আজ আমি আলোচনা করছি আমরা প্রতিনিয়ত কিছু কিছু ওয়ার্ড স্পেশালি নিউমেরালস বা সংখ্যা আমরা মাতৃভাষায় বলে থাকি, কিন্তু ইংলিশে তার পার্টিকুলার টার্মিনোলজিগুলি তার সঠিক প্রোনাউন্সিয়েশনের আমরা করতে পারি না, বা অনেক সময় প্রবলেম হয়, যার পরিণাম আমাদের অনেক সময় আমাদের লেভেল ডাউন হয়ে যায়। এই অসুবিধা দূর করার জন্য আমার বিশেষ ক্লাস স্পোকেন ইংলিশ ক্লাস নং 39 স্পিক উইথ কারেক্ট প্রোনাউন্সিয়েশন ডে 2। তো লেটস গো। দেখো, একটা ছবি দেখতে পাচ্ছি। কি ছবি দেখতে পাচ্ছি? কোনো একটা টোটাল পোর্শন তার অর্ধেক। এই যে অর্ধেক, এটাকে আমরা ইংলিশে কি বলে থাকি? আমরা বলে থাকি 1/2। কি বলি আমরা নিউমেরালসে? কি বলি? 1/2। আর ইংলিশে বলে থাকি হাফ। তাহলে নিউমেরালসে কি বলছি? এই এই যে পরিমাণটা অর্ধেক যখন বাংলায় বলছি, আমরা নিউমেরালসে বলছি 1/2 আর ইংলিশে বলছি হাফ। চলো দেখি এবার কি দেখতে পাচ্ছি। তিন টোটাল যে 3 ভাগের 2 ভাগ, বাংলায় কি বলছি? 2/3। এটাকে ইংলিশে ওয়ার্ডে আমরা বা নিউমেরালসে কি বলছি? 2/3। এবারে যখন আমরা ইংলিশে বলবো 2/3, কি বলবো? 2/3। নেক্সট, এবার কি দেখতে পাচ্ছি? 4 ভাগের 1 ভাগ, আমরা বাংলায় কি বলি? 1/4। এবারে সংখ্যা কি কি সংখ্যা আমরা কিভাবে ডিনোট করি? 1/4 বা 1/4, 1/4 বা 1/4। এটাই আমরা ইংলিশে বলি কি বলি? 1/4। কি বলি? 1/4। চলো দেখি এবার কি দেখতে পাচ্ছি। 1 2 3 4 5, 5 ভাগের 1 ভাগ, 1/5। নিউমেরালসে কি দেখাই? 1/5। আর সেটাই ইংলিশে বলি আমরা কি বলি? 1/5। কি বলি? 1/5। চলো আর এবার কি দেখতে পাচ্ছি? 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/6। এটাকে সংখ্যায় কি দেখাই? 1/6। আর সেটাই ইংলিশে বলি 1/6। কি বলি? 1/6। নেক্সট, এবার কি দেখতে পাচ্ছি? 1 2 3 4 5 6 7, 7 ভাগের 1 ভাগ, এটাকে আমরা কি বলি? বাংলায় কি বলে থাকি? 1/7। আর সংখ্যায় বা নিউমেরালসে কি দেখাই? 1/7। আর ইংলিশে বলি আমরা 1/7। কি বলি? 1/7। নেক্সট, কি দেখতে পাচ্ছি? 1 2 1 2 1 2 3 4 5 6 7 8, 8 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/8 বা 1/8। সেটাকে নিউমেরালসে কিভাবে দেখাই? 1/8। আর ইংলিশে বলে থাকি 1/8, 1/8 বা 1/8, 1/8। এবারে কি দেখতে পেলাম? 9টা ভাগ আছে, 9 ভাগের 1 ভাগ, আমরা বাংলায় বলে থাকি 1/9। এটাকে আমরা নিউমেরালসে কিভাবে দেখাই বা সংখ্যায় কিভাবে দেখাই? 1/9। আর ইংলিশে বলি 1/9। কি বলি? 1/9। নেক্সট, এবারে কি দেখতে পাচ্ছি? 10 ভাগ, 10 ভাগের 1 ভাগ, বাংলায় বলি 1/10। আর সংখ্যায় কি দেখাই? 1/10। আর ইংলিশে বলি 1/10। কি বলি? 1/10। চলো দেখি এরকম আরো আকর্ষণীয় কি দেখতে পাচ্ছি। একটি ফ্লাওয়ার, একটি ফুল বা ওয়ান ফ্লাওয়ার, এটাকে আমরা কি বলি? আমরা বাংলায় বলি 1 গুণ, 1 গুণ। এটা ইংলিশে কি বলবো? সিঙ্গল। কি বলবো? সিঙ্গল। বাংলায় বলছি 1 গুণ, আর ইংলিশে বলছি সিঙ্গল। চলো দেখি তারপরে কটা, কটা ফুল? 2টো ফুল। এটাকে বাংলায় আমরা কি বলে থাকি? বাংলায় বলি সাধারণত একটার বেশি দ্বিগুণ। আগেরটা থেকে এটা কি দ্বিগুণ হলো, 2 গুণ বা দ্বিগুণ। সেটাকে আমরা ইংলিশে বলবো ডাবল। কি বলবো? ডাবল। নেক্সট দেখি 3টি ফুল, একটি থেকে 3 গুণ হলো, সেটাকে বাংলায় কি বলি? 3 গুণ। কি বলি? 3 গুণ। আর ইংলিশে বলে থাকি আমরা থ্রি ফোল্ড বা থার্ড
টাইমস বলতে পারি অনেক সময়, কিন্তু আমরা বলে থাকি থ্রি ফোল্ড। কি বলি? থ্রি ফোল্ড। নেক্সট দেখি, এবারে কটা ফুল হলো? চারটে ফুল। আমরা প্রথমটার কত গুণ হলো? প্রথমটার চতুর্গুণ বা 4 গুণ। সেটাকে ইংলিশে আমরা ফোর ফোল্ড। কি বলি? ফোর ফোল্ড। নেক্সট, এবারে কটা ফুল? 5 খানা ফুল। এবারে এটাকে বাংলায় কি বলে থাকি? আমরা মাতৃভাষায় বলে থাকি 5 গুণ। কি বলি? 5 গুণ। ইংলিশে বলে থাকি 5 ফোল্ড। কি বলি? 5 ফোল্ড। নেক্সট দেখি, কটা ফুল? 6টা ফুল। সেটাকে আমরা প্রথমটার কত গুণ? প্রথমটার 6 গুণ। সেটাকে ইংলিশে বলি আমরা সিক্সথ ফোল্ড। কি বলি? সিক্সথ ফোল্ড। নেক্সট দেখি, প্রথমটার কটা? 7টা ফুল। এই 7টা ফুলকে আমরা বাংলায় বলে থাকি 7 গুণ। কি বলি? 7 গুণ। ইংলিশে বলি আমরা 7 ফোল্ড। কি বলি? 7 ফোল্ড। নেক্সট, কটা ফুল? 8 খানা ফুল। এই 8 খানা ফুলকে আমরা বাংলায় বলি, একটার কত গুণ হলো? 8 গুণ। কত গুণ? 8 গুণ। আর ইংলিশে বলি 8 ফোল্ড বা 8th ফোল্ড। নেক্সট আসছি, কটা হলো? 9টা। 9টা ফুল। এই 9টা ফুলকে আমরা বাংলায় বলে থাকি 9 গুণ। মানে একটার প্রথমটার কত গুণ? 9 গুণ। সেটাকে ইংলিশে বলি আমরা 9 ফোল্ড। কি বলি? 9 ফোল্ড। চলো, এইবার দেখি কখানা ফুল? 10 খানা ফুল। তাহলে প্রথমটার কত গুণ হলো? প্রথমটার 10 গুণ। এবারে আমরা আসি, ইংলিশে বলি কি? 10 ফোল্ড। এইভাবে কিন্তু আমরা খুব মজাদার ভাবে, খুব মজা করে করে আমরা যেমন শিখবো, ছোটদের শেখাবো। যদি ভালো লাগে তোমাদের, তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। নেক্সট, আরো ইম্পর্টেন্ট জিনিস কি দেখতে পাচ্ছি? দেখো, আমরা এটা বিভিন্ন জায়গায় দেখতে পাই, খেলাধুলোতে যখন খেলা আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন হয় বা অনেক ক্ষেত্রে, বা কোন চ্যানেল 1 নম্বরে আছে, কোন চ্যানেল 2 নম্বরে, বা কোন হাইটের দিক থেকে কে প্রথম, কে দ্বিতীয়, এইটা কিন্তু আমরা প্রায় দেখতে পাই। এগুলোকে আমরা বাংলায় হয়তো জানি, অনেক ক্ষেত্রে আমাদের ইংলিশে বলতে সমস্যা হয়। সো লেটস গো, দেখি প্রথমটা কি দেখতে পাচ্ছি। প্রথমটা কি? দেখো, প্রথমটাকে কি বলি আমরা? 1ST। প্রথম। এই যে বাংলায় বলছি প্রথম, ইংলিশে কি বলছি? ফার্স্ট। কি বলছি আমরা? ফার্স্ট। অনেকে বলছে ফার্স্ট, অনেকে বলে ফার্স্ট। না, ফার্স্ট কি হবে? ফার্স্ট। কি হবে? ফার্স্ট। নেক্সট আসি, এইবার এই যে দেখো, হাইটের দিক থেকে দ্বিতীয়। বাংলা কি বলি এটা? বাংলা আমরা বলে থাকি কি বলো? দ্বিতীয়। বা পজিশন দিক থেকেও দ্বিতীয়। এটাকে আমরা ইংলিশে বলি সেকেন্ড। কি বলি? সেকেন্ড। চলো দেখি, তারপরে দেখো, হাইটের দিক থেকে তৃতীয়। এটা বাংলা কি বলি? বাংলায় আমরা নর্মালি বলে থাকি তৃতীয়, কিন্তু ইংলিশে বলবো আমরা থার্ড। কি বলবো আমরা? থার্ড। এই আড়ের উচ্চারণটা সাইলেন্ট দেখবে, থার্ড। এবার চলো, 4 নাম্বারটি। 4 নাম্বারটা কি দেখতে পাচ্ছি? দেখো, হাইটের দিক থেকে বা পজিশনের দিক থেকে কি? চতুর্থ। কি? চতুর্থ। ইংলিশে বলবো কি? বলো? ফোর্থ। কি বলবো? ফোর্থ। নেক্সট চলে আসি, পরেরটা দেখো, কোন? 5 নম্বরে, উপর দিক থেকে, হাইটের দিক থেকে, পজিশনের দিক থেকে 5। এটাকে আমরা বাংলায় কি বলি? পঞ্চম। আর ইংলিশে বলবো কি? বলবো? ফিফথ। নেক্সট আসছি, এইবার এটা কত? 6 নম্বরে। এইবার বাংলা কি বলি আমরা এটাকে? ষষ্ঠ। কি বলি? ষষ্ঠ। আর ইংলিশে বলবো সিক্সথ। কি বলবো? সিক্সথ। এইবার চলে আসি 7 নম্বরে। বাংলা এটাকে বলে থাকি আমরা সপ্তম। আর ইংলিশে বলি সেভেন্থ। কি বলি? সেভেন্থ। নেক্সট, এটা 8 নম্বর পজিশন। বাংলায় বলে থাকি আমরা, মাতৃভাষায় বলি অষ্টম। কি বলি? অষ্টম। আর ইংলিশে বলি এইট। কি বলি? এইট। নেক্সট, 9 নম্বর পজিশন। এটা বাংলায় বলি আমরা কি? নবম। কি বলি? নবম। আর ইংলিশে বলি, দেখো, NINTH, নাইন্থ বলি, নিন্থ বলে। দেখো, NIU হয়,
NIN হয়, কিন্তু আধুনিক ইংলিশে বলে এটা কি নাইন, কিন্তু নয়। নেক্সট চলে আসছি, এইখানে তো 10টা লাইন করেছিলাম, তার মধ্যে 10 নম্বরে এটাকে কি বলি আমরা বাংলায়? দশম। কি বলি? দশম। আর ইংলিশে বলি 10th। দেখো, এই যে ছোট ছোট জিনিসগুলো আমি ঠিক করেছি আমাদের প্রতিদিনকার, প্রতি মুহূর্তে আরো অনেক কমন 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 এরকম জিনিস আছে যা আমাদের খুব বিভ্রান্তিতে ফেলে। অনেক সময় একটা বাইসেন্স আমাদের ভুল হয়ে যায়, বলে ফেলি, এবং সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু সেই যে পজিশনটা, যে ইমপ্রেশনটা একটু হলে কিন্তু কমে যায়। এই অসুবিধা দূর করবার জন্য আমি তোমাদের যে ধারাবাহিকভাবে দেব বলে ঠিক করেছি, আজ গেল ডে 2, নেক্সট বুধবার ঠিক সন্ধ্যা 6টায়। গুড বাই।